আমার এক স্টুডেন্ট প্রায় সময়ই জিজ্ঞেস করে, ম্যাম তেল ছাড়া কি কোনো রান্নার রেসিপি হয় না? তো তার জন্যই বলছি, একদমই হয়, কেন হবে না। তাই আজকে নিয়ে চলে এলাম একদম তেল ছাড়া একটা রান্নার রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি উইদাউট অয়েল হোয়াইট চিকেন। এটি গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। তেল ছাড়া হোয়াইট চিকেন তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ চিকেন। এটাকে ভালোভাবে ধুয়ে রেখেছি। একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার সবগুলো উপকরণ একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার ওই চিকেনে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, গোটা কয়েকটা রসুন, দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরা পেস্ট। এটা আমি শিলনোড়ায় ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সব মশলা। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেল। এবার 2 ঘন্টার জন্য এই চিকেনটা আমি রেস্টে রেখে দেব। তোমরা চাইলে 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারো। আমার হাতে সময় কিছু কম, তাই আমি 2 ঘন্টার জন্যই রাখছি। তো চলো 2 ঘন্টা পর আবার ফিরে আসি। এবার গ্যাস উনুনের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দারচিনি, গোটা এলাচ আর লং। এবার এগুলো খুব ভালোভাবে নাড়তে থাকবো। দেখো চিনিটা একদম ক্যারামেলাইজ হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে গ্যাসের স্টিম একদম হাই রাখতে হবে। হাই রেখে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিকেনটা থেকে জল ছেড়ে না দেয়। এবার ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে ভালোভাবে একটু নেড়ে নেব। এবার আমি এতে অ্যাড করে দেব একটা টমেটো, দিয়ে দেব মটরশুঁটি, পেঁয়াজ পাপড়ি আর কিছু পেঁয়াজ কুলি। এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে একটু মিশিয়ে নেব। এবার আবারও ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দেখে নেব। দেখো কতটা সুন্দরভাবে বয়েল হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ কাজু পেস্ট। এটা আমি একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। এবার ওই কাজু পেস্ট করে রাখা বাটিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। আবারও আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে একটু দেখে নিচ্ছি নেড়ে। রেসিপি প্রায় তৈরি হয়েই গেছে। এবার আমি সামান্য পরিমাণ কাসুরি মেথি একটু আমি কাঠখোলায় ভেজে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। এবার খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে গরম গরম নামিয়ে সার্ভ করে নেব উইদাউট অয়েল হোয়াইট চিকেন। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কিন্তু জানাবে। আর যদি ভালো লাগে এই রেসিপিটা তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি হোয়াইট চিকেন দেখো তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটি ফলো করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।